হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ 29 জানুয়ারি 2026। চলুন জেনে নেই আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। চলুন জেনে নেই যুগান্তর পত্রিকার আজকের শিরোনামগুলো। প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে হবে, প্রধান উপদেষ্টা। বেকার হওয়ার আতঙ্কে 10 লাখ শ্রমিক কর্মচারী। 1 ফেব্রুয়ারি থেকে স্পিনিং মিল বন্ধের সিদ্ধান্ত বহাল থাকায় উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। জলাবদ্ধতা ও যানজট নিরসন সবার আগে, উত্তরা এক জনসভায় বলেন তারেক রহমান। ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়তে ভোট চাই, নিজ নির্বাচনী এলাকায় জামায়াত আমির। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা নিহত। চলুন জেনে নেই দৈনিক প্রথম আলো পত্রিকার আজকে শিরোনামগুলো। সিলেট সুনামগঞ্জের ভোটের মাঠে সরব প্রবাসীরা। বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের পক্ষে প্রচারে নেমেছেন হাজারো প্রবাসী। প্রার্থীদের অর্থ সহায়তাও দিচ্ছেন তারা। বিএনপি জামায়াত সংঘর্ষ, জামায়াতের নেতা নিহত। 1 বছরে 17 লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে, গবেষণার ফলাফল প্রকাশ। বৈশ্বিকভাবে অস্ত্রোপচারে শিশু জন্মের হার 21%, সেখানে বাংলাদেশে 45 থেকে 52%। বেসরকারি হাসপাতালগুলোয় অস্ত্রোপচারের হার 85 থেকে 90%। অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে বছরে 5,000 কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 20 লাখ সেনা হতাহত। মার্কিন গবেষণার তথ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মতো বিশ্বের কোনো বড় শক্তি এত বেশি হতাহতের মুখোমুখি হয়নি। কমছে শীতকালের ব্যাপ্তি, বাড়ছে নানা ক্ষতির সংখ্যা। কার্বন নিঃসরণ করা না গেলে এই শতাব্দীর শেষে শীতকাল প্রায় বিলুপ্তির পথে চলে যেতে পারে। দৈনিক কালের কণ্ঠ। পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনীতি এখনও মুমূর্ষ, চাকরি হারাচ্ছেন 450 কর্মকর্তা। 3 প্রজন্মের ভাবনার সমন্বয়ে দেশ গড়ার পরিকল্পনা বিএনপির। শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে উপজেলা জামায়াত নেতা নিহত। পরিকল্পনার 30% বাস্তবায়ন করা গেলেও জনসমর্থন পাব, টাইম ম্যাগাজিনকে তারেক রহমান। আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অগ্রাধিকার শিক্ষা। মায়েদের গায়ে হাত দিলে আমরা বসে থাকব না, বললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সংসদ নির্বাচন ও গণভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের। দুর্নীতি দমন করে আর্থিক সক্ষমতা বাড়াবে জামাত। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, ইসিতে মার্কিন রাষ্ট্রদূত। চলুন জেনে নেই দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের শিরোনামগুলো। বাংলাদেশ জালিয়াতিতে বিশ্বের চ্যাম্পিয়ন, বললেন প্রধান উপদেষ্টা। এনজিওতে নাকি রাজনৈতিক সরকারে আছি বুঝতে পারছি না, বললেন পরিকল্পনা উপদেষ্টা। চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গিয়েছিল ছোট শিশু মেজবা। বিষয়টি জানাজানির পর তাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালান ফায়ার সার্ভিসের সদস্যরা। দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয় ঠিকই, তবে জীবিত নয়, মৃত অবস্থায়। প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা, টাইম ম্যাগাজিনকে তারেক রহমান। বস্তাপচা পেশিশক্তির রাজনীতি বন্ধ করে আমরা দাঁড়াতে চাই, নিজ নির্বাচনী এলাকায় জামায়াতে আমির। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংঘাতে উত্তপ্ত ভোটের মাঠ, সমস্যায় জর্জরিত বেসরকারি খাত, দরকার সমাধানের উদ্যোগ। বড় ফ্যাক্টর প্রথম ভোটার, 4.5 কোটি তরুণ, মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। শেরপুর চট্টগ্রামে সংঘর্ষ, জামায়াতের নেতা নিহত। বিভাজনের রাজনীতি আর করতে চাই না, ডক্টর শফিকুর রহমান। সরকারি নির্দেশনা অমান্য ও গোপন তথ্য প্রচারের জেল। নলকূপের গর্তে পড়ে মারা গেল আরেক শিশু। পে স্কেল নিয়ে বিপাকে সরকার। পূর্বাচলের 7 শতাধিক দোকানে চাঁদা ছাড়া বাতি চলে না। হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের সংবাদপত্রগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।